সম্পর্ক এমন একটি জিনিস, আপনার যদি কারো সাথে সম্পর্ক হয় তখন আপনি নিজের স্বার্থের কথা চিন্তা করবেন না, তার উপকার করার চেষ্টা করবেন। সম্পর্ক শুধু অপরের সাথে হয়নি, নিজের সাথেও হতে পারে। যেমন আপনার পরিবারের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে আপনি ঘরের ভিতরে কখনো শান্তি পাবেন না। হয়তো এমন একদিন আপনি তার সাথে একটি খারাপ আচরণ করেছেন, হয়তো আপনি ভুলে গেছেন কিন্তু তিনি ভুলেন নাই। তার মনের মধ্যে ওই কথাগুলো বারবার তাকে আঘাত দেয়। তিনি যতবার এই কথাটা ভুলতে চায় ততবার আবার নতুন করে মনে হয়। এই জন্য পরিবারের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। শুধু পরিবার নয়, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। যদি রাগ উঠে যায় নিজ দিকে তাকান, দেখবেন আস্তে আস্তে আপনার রাগ কমে যাবে। এবং রাগ ওঠার সময় আপনি যদি হেসে দেন তাহলে রাগ কমে যায়। এখন কথাটা হলো, আমি দেখেছি অনেক পুরুষ মহিলাদেরকে বলে, তোমার বাবা মানুষ না, তোমার ভাই একটা অমানুষ, তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি, আমার কাছে কত ভালো ভালো মেয়ে বিয়ে দিতে চাইছে, তোমার মতো একটি মূর্খর পরিবারের ভিতরে আমি বিয়ে করেছি। এরকম অনেকে আজাইরা কথা বলে থাকেন। এতে করে আপনার স্ত্রী অনেক কষ্ট পায়। আপনি তাকে কষ্ট দিয়ে তার কাছে আবার ভালোবাসা আশা করেন, এগুলো হয় না। এই জন্য কথা বলতে হয় হিসাব করে। কথা এমন একটি জিনিস, এই কথার কারণে সাপের বিষ মানুষের শরীর থেকে বের হয়ে যায়। এই কথা এমন একটি জিনিস, একজন মহিলা তার কাছে যাওয়া আপনার হারাম ছিল, এই কথার মাধ্যমে তার কাছে যাওয়া আপনার জন্য হালাল হয়ে গেছে। কথার মাধ্যমে একজন বেঈমান সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, শুধু তিনি মুখের কথা দিয়ে কালেমা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার জিন্দেগি সকল গুনাহ মাফ করে দিয়েছে। আপনারা হয়তো অনেকেই আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, অনেক কাজ করেন, ভালো হতে পারে মৃত্যুর সময় আপনি যদি কালেমাটি নসিব না হয়, হতে পারে একজন বলতেছে তুমি কালেমা পড়ো, আপনার শরীরে মৃত্যুর জ্বালা এসে গেছে, তখন আপনি বললেন আমি পড়ব না, হতে পারে এই কথার কারণে আপনার জাহান্নাম হয়ে যেতে পারে। এই জন্য আপনার কথা লাগাম আপনার কাছে রাখতে হবে। আপনি যদি কথাগুলো এলোমেলো করেন, আপনার দুনিয়া তো দেখবেন আপনার কাছে কঠিন মনে হবে, পরকালে কি হবে আল্লাহ পাক ভালো চলে। এই জন্য এখন থেকেই কথা বলার চর্চাগুলো সঠিক করার চেষ্টা করুন।